নিউ ইয়র্ক সিটির ৩৪৫ পার্ক অ্যাভিনিউতে ২৮ জুলাই ২০২৫ সন্ধ্যায় ঘটে যায় একটি মর্মান্তিক ঘটনা। একজন গানম্যান হঠাৎ করেই M4 রাইফেল নিয়ে গুলি চালাতে শুরু করেন। নিহতদের মধ্যে ছিলেন বাংলাদেশি আমেরিকান NYPD অফিসার দিদারুল ইসলাম, মাত্র ৩৬ বছর বয়সে। তিনি তখন ইউনিফর্মে, বুলেটপ্রুফ ভেস্ট পরা এবং নিজের অস্ত্রসহ ছিলেন, কিন্তু ছিলেন অফিসিয়াল ডিউটির বাইরে। সেই অবস্থাতেও তিনি বিপদের মুখোমুখি হন, অন্যদের রক্ষা করতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেন। দিদারুল ইসলাম এসেছিলেন বাংলাদেশ থেকে একটি স্বপ্ন নিয়ে। নিউ ইয়র্কের ব্রঙ্কসে পরিবার নিয়ে থাকতেন, 2 শিশুর বাবা এবং তৃতীয় সন্তানের অপেক্ষায় ছিলেন। তার স্ত্রী তখন গর্ভবতী। তিনি ছিলেন NYPDতে প্রথম শহীদ বাংলাদেশি অফিসার। দিদারুলের মৃত্যুতে কেঁদেছে পুরো নিউ ইয়র্ক। সহকর্মীরা, প্রতিবেশীরা, বাংলাদেশি কমিউনিটি সবাই স্তব্ধ। নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস বলেন, হি ওয়াজ সেভিং লাইভস, হি লাভড দিস সিটি, হি ওয়াজ a true blue New Yorker. গভর্নর ক্যাথি হোচুল বলেন, an attack on one of us is an attack on all of us. The violence we witnessed is sickening. It must stop here. এমনকি দীর্ঘদিন ধরে NYPD এর সমালোচক এবং ডিফান্ড দ্য পুলিশ আন্দোলনের নেতা জোহারান মামদানিও নিজের অবস্থান থেকে সরে এসে বলেন, দিদারুল ইসলাম ছিলেন একজন সত্যিকারের বীর এবং এখনই সময় যুক্তরাষ্ট্রে কঠোর বন্দুক নিয়ন্ত্রণ আইন প্রণয়নের। এই ঘটনায় জাতিগত বিদ্বেষমূলক মন্তব্য ছড়িয়েছে অনলাইনে। মুসলিম ইমিগ্রেন্ট অফিসারের মৃত্যু ঘিরে মুসলিম বিদ্বেষমূলক কথাবার্তা ছড়াতে দেখা গেছে কিছু কণ্ঠে। অথচ দিদারুল ছিলেন সেই মানুষ যিনি ধর্ম, বর্ণ বা জাতিসত্তার ঊর্ধ্বে উঠে জীবনের ঝুঁকি নিয়ে অন্যদের রক্ষা করতে চেয়েছিলেন। এই দুর্ঘটনা শুধু একটি মৃত্যুর গল্প নয়, এটি আমেরিকার গান ভায়োলেন্সের নিষ্ঠুর বাস্তবতার প্রতিচ্ছবি। প্রতি বছর হাজার হাজার মানুষ বন্দুকের গুলিতে প্রাণ হারাচ্ছে। এইবার সেই তালিকায় যুক্ত হল এক সাহসী প্রবাসী বাঙালির নাম, দিদারুল ইসলাম। তার মৃত্যু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, বন্দুকের নিয়ন্ত্রণ ছাড়া এই দেশে নিরাপত্তা নিছকই এক ধরনের ভ্রান্তি। দিদারুলের বাবাও ছেলের মৃত্যুর খবরে স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হন। একটি পরিবার একদিনেই সব হারায়। দিদারুল ইসলাম শহীদ হয়েছেন, কিন্তু তার সাহসিকতা, মানবিকতা এবং দায়িত্ববোধ এসব আমাদের মনে থেকে যাবে অনেক দিন। তাকে আমরা ভুলব না।